হ্যালো ফ্রেন্ডস, শুভ মহাষষ্ঠী। 1 নম্বর বাড়ি যাওয়ার পথে দেখে নিলাম এই পাড়ার মা দুর্গাকে। আমি আর মাম্পো দুজনে ঠাকুর প্রণাম করে মাম্পোর হাত ধরে চলে গেলাম 1 নম্বর বাড়ির দিকে। 1 নম্বর বাড়ি যাওয়ার পথে দেখে নিলাম এই বাড়ির মা দুর্গাকে। তারপর দেখে নিলাম আমাদের পাড়ার মা দুর্গাকে। আমাদের পাড়ার রাস্তার দুপাশে এইভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছিল। মাম্পো 1 নম্বর বাড়িতে এসে নতুন চাদর দেখে বিছানায় শুয়ে পড়েছে। তারপর আমি আর মাম্পো খেয়ে নিলাম ষষ্ঠীর প্রসাদ। তারপর খেলাম মায়ের হাতের বানানো লুচি আর স্টাফ আলুর দম। তারপর সবাই মিলে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। ঠাকুর দেখতে বেরিয়ে প্রথমেই দেখে নিলাম এই মা দুর্গাকে। তারপর লাইটিংয়ের নিচ দিয়ে হেঁটে চলে এলাম অন্য একটা প্যান্ডেলে। এটা হলো একটা স্কুল আর এখানের মা দুর্গা ছিল খুব সাধারণ। প্যান্ডেলটাও ছিল খুব সিম্পল, তবে ভেতরে ঝাড়বাতি আর উপরের ডেকোরেশনটা আমার খুব ভালো লেগেছে। ঠাকুর দেখে সবাই মিলে খেয়ে নিলাম ফুচকা। ফুচকা খেয়ে মাথার উপরে লাইটিং আর নিচ দিয়ে আমরা হেঁটে চলে এলাম অন্য একটা ক্লাবের মা দুর্গাকে দেখতে। এখানে মাম্পো এসে ভালো করে প্রণামও করে নিল। তারপর একটা সুন্দর লাইটিং দেখে চলে এলাম আমরা অন্য একটা ক্লাবে ঠাকুর দেখতে। এই ক্লাবের থিম ছিল সহজ পাঠ। প্যান্ডেলে ঢোকার মুখেই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্ট্যাচু। তারপর সারা প্যান্ডেল জুড়ে ছিল স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণের ছড়াছড়ি। তারপর প্যান্ডেলের গায়ে ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি। প্যান্ডেলে ঢুকে মায়ের এরকম সাবেগী রূপ দেখে মনটা পুরো জুড়িয়ে গেল। প্যান্ডেলে মাথার উপরে ঝাড়বাতির জায়গায় ছিল সহজ পাঠ বইয়ের উপরে কভার পেজের ছবি। আর সারা প্যান্ডেল জুড়ে ছিল বইয়ের কিছু কবিতা ও তার ছবি। এই হলো মায়ের মনোমুগ্ধকর সাবেগী রূপ। বাড়ি ফেরার পথে সবাই মিলে খেয়ে নিলাম আইসক্রিম। আর মা মাম্পোকে কিনে দিয়েছিল এই বেলুনটা। আজকে মিনি ব্লগ এই অবধি। আবার দেখা হবে অন্য মিনি ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।